আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন হরমুজ প্রণালী না খুলেই তিনি যুদ্ধ শেষ করতে যাচ্ছেন এবং এই আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করেছেন গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের একটা প্রশ্নের উত্তরে। তিনি নানা কথার মধ্যে এই কথাগুলো যেগুলো বলেছেন তাতে এই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা স্পষ্ট করেই তিনি বলেছেন। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই তিনি এই যুদ্ধটা শেষ করতে চাচ্ছেন বা তিনি ইরান থেকে চলে যেতে চাচ্ছেন আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই। এভাবে তিনি একটা টাইম ফ্রেম যুদ্ধ শেষ করবার বেঁধে দিয়েছেন। এবং তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছেন যে রিজিম চেঞ্জ করা, ইরানের রিজিম চেঞ্জ করা তার মূল লক্ষ্য ছিল না। এখানে তার মূল লক্ষ্যটা ছিল ইরান যেন পরমাণু অস্ত্র বানাতে না পারে সেখান থেকে তাকে বিরত রাখা এবং সেটা অর্জিত হয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে সম্পূর্ণভাবে সেটা অর্জিত হয়েছে। তো এছাড়া ডোনাল্ড ট্রাম্প তার আরও একটা লক্ষ্যের কথা বলেন যে ইরানের সামরিক সক্ষমতা একেবারে ভেঙে দেওয়া, গুঁড়িয়ে দেওয়া এটা তার প্রধানতম লক্ষ্য ছিল। তো ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে সেটাও অর্জিত হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প বলেন যে ইরানের সামরিক সক্ষমতা এমনভাবে দুর্বল করে দেওয়া হয়েছে যে আগামী ১৫-২০ বছরের মধ্যে ইরান আর দাঁড়াতে পারবে না। তো এভাবে ডোনাল্ড ট্রাম্প তার কথাগুলো পরিবর্তন করে এখন মূল লক্ষ্যের কথা বলছেন। তো ডোনাল্ড ট্রাম্প তো আরও বলেন যে ইরানের সাথে কোনো চুক্তি না করেই এই যুদ্ধ শেষ করা সম্ভব বা যুদ্ধ শেষ করা যাবে। অর্থাৎ তিনি ইরানের সাথে এখন আর চুক্তির বিষয় আর ভাবছেন না, নিজেই নিজেকে বিজয়ী করে তিনি যুদ্ধ শেষ করতে চাইছেন। আর হরমুজ প্রণালী খুলবার ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তখন তিনি স্পষ্ট করে এই সাংবাদিকদের বলেন যে হরমুজ প্রণালী খুলবার দায়িত্ব যুক্তরাষ্ট্রের নয়। তিনি একেবারে স্পষ্ট করে এটা বলেন। তো ডোনাল্ড ট্রাম্প বলেন যে যারা এই হরমুজ প্রণালীটা যেসব দেশ ব্যবহার করে এটা খুলবার দায়িত্ব হচ্ছে সেসব দেশের এবং এসব দেশই যেন এই হরমুজ প্রণালীকে সামলাক, এভাবে তিনি একটা বক্তব্য রাখেন এবং ইউরোপীয় দেশগুলোর প্রতি বা ইউরোপীয় দেশের নেতাদের প্রতি তিনি আবারও কটাক্ষ করেন এবং কটাক্ষ করে বলেন যে যদি ফ্রান্স কিংবা অন্য কোনো দেশ তারা তেল বা গ্যাস চায় তাহলে তারা এই হরমুজ প্রণালী দিয়ে সেসব দেশে চলে যাক বা সেখান থেকে তেল নিয়ে আসুক। এবং ডোনাল্ড ট্রাম্প বলেন যে আমি মনে করি যে তারা নিজেদের রক্ষা করতে পারবে বা রক্ষা করতে তারা সক্ষম এবং আশা করি তারা নিরাপদে থাকবে। কিন্তু আমাদের অর্থাৎ যুক্তরাষ্ট্রের এক্ষেত্রে আমাদের করার কিছুই নাই। তো এভাবে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ দায়-দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন। তো বস্তুত ডোনাল্ড ট্রাম্প গত এক সপ্তাহ ধরে এ ধরনের কথা অনেকবার ইঙ্গিত আকারে বলেছিলেন, অনেক ইঙ্গিত দিচ্ছিলেন, কিছুটা অস্পষ্টভাবে বলছিলেন। কিন্তু এখন তিনি গতকাল স্পষ্ট করে বললেন যে এই যুদ্ধ তিনি শেষ করতে চান এই সময়ের মধ্যে, তাতে হরমুজ প্রণালী খোলা হোক বা না হোক। তো এখন যদিও ডোনাল্ড ট্রাম্পের এই সমস্ত কথাবার্তাকে চূড়ান্ত আকারে ধরবার কোনো কারণ নাই, কেননা বারবার ক্ষণে ক্ষণে তিনি এই নানান কথার পরিবর্তন করেন। সকালে এক কথা বলেন, কয়েক ঘন্টা পর আরেকটা কথা বলেন, বিকেলে আরেকটা কথা বলেন। তো যদি এই ক্ষেত্রে আমরা এই ডোনাল্ড ট্রাম্পের এই কথাটাকে সত্যি হিসাবে ধরে নেই যে তিনি সত্যিভাবে এবার সত্যি কথা বলছেন, তাহলে বলা যায় যে হরমুজ প্রণালী না খুলেই তিনি যুদ্ধ শেষ করতে যাচ্ছেন বা এখান থেকে তিনি ভেগে যাচ্ছেন যুদ্ধের ময়দান থেকে। কিন্তু প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্প কেন এভাবে হরমুজ প্রণালী না খুলেই চলে যেতে চাচ্ছেন? তো এর উত্তর হচ্ছে দুটি। তো একটা হলো যে তার এই সামরিক ব্যর্থতা, তিনি যে লক্ষ্যে সামরিক অভিযানটা আগ্রাসনটা শুরু করেছিলেন সেটার ব্যর্থতা। আর অন্যটি হচ্ছে এই ব্যর্থতার মধ্যেই তিনি যুক্তরাষ্ট্রের জন্য একটা ভবিষ্যৎ লাভ দেখতে পাচ্ছেন। তো ডোনাল্ড ট্রাম্পের এই ব্যর্থতার দিকগুলো, প্রধান দিক হচ্ছে ৩টি। যে এই রিজিম চেঞ্জ, এই লক্ষ্যটা অর্জন করা সম্ভব হয়নি। ইমাম খামেনিকে হত্যার পরও এই ইরানের ইসলামী বিপ্লবী সরকার টিকে আছে এবং আরও অনেক দিন টিকে থাকবে যতই এভাবে আকাশশক্তি ব্যবহার করে বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা করা হোক না কেন। আর আরেকটি হচ্ছে যে এই ডিল মেকিংয়ের যে একটা নেগোসিয়েশন চলছিল এবং ডোনাল্ড ট্রাম্প যে ১৫ দফা একটা প্রস্তাব দিয়েছিলেন, তো এটাও ইরান প্রত্যাখ্যান করেছে এবং এটার সবচেয়ে বড় যে ব্যাপারটা যে এই ১৫ দফার অনেকগুলো প্রস্তাব ২০১৫ সালের যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল যুক্তরাষ্ট্র এবং অপর ৫টি দেশের সঙ্গে, P5+1 দেশের সঙ্গে, তো সেগুলোতে এই ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের অনেক কিছুই ছিল। পরমাণু অস্ত্র যেন ইরান বানাতে না পারে, সে ব্যাপারে অনেকগুলো একই ধরনের প্রস্তাব। তো সেটা ডোনাল্ড ট্রাম্পে এটা ২০১৮ সালে তিনি প্রথম মেয়াদে যখন ক্ষমতায় এসেছিলেন, ক্ষমতায় এসেই তিনি এটা বাতিল করে দিয়েছিলেন। সুতরাং সেই চুক্তিটাই আবার চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে নতুন কিছু শর্ত আরোপ করেছেন, যেমন এই ইরান তার ব্যালিস্টিক কর্মসূচিটা পরিত্যাগ করতে হবে। তো এটা যে ইরান কখনোই মানবে না, এটা
একটা পুরনো কথা এবং এই কারণেই এই যুক্তরাষ্ট্র এই আগ্রাসনটা চালিয়েছে যে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিষয়ে ইরান কোনো কম্প্রোমাইজ করবে না, সে তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মূল হাতিয়ারটা এটা ছেড়ে দেবে না। তো আরও তৃতীয় একটা ডোনাল্ড ট্রাম্পের যে কারণটা সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী এই খুলবার তিনি আলটিমেটাম বারবার তিনি দিয়ে এটা ব্যর্থ হয়েছেন। সুতরাং এই তিনটি ব্যর্থতা থেকে একটি হরমুজ প্রণালী খুলবার ব্যর্থতা, আরেকটা হচ্ছে নেগোসিয়েশন না হবার ব্যর্থতা, আরেকটি হচ্ছে রিজিম চেঞ্জের ব্যর্থতা। তো এখন এই আকাশ শক্তি ব্যবহার করেই শুধু যে ইরানকে চূড়ান্তভাবে পরাজিত করা সম্ভব না, এটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন। তো এই অবস্থায় এখন হরমুজ প্রণালী খুলতে গেলে বা স্থল অভিযান চালাতে গেলে তো ব্যাপক একটা যুক্তরাষ্ট্রের সৈন্যদের একটা রক্তক্ষয় ঘটবে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে তারা পড়বে। তো ডোনাল্ড ট্রাম্প এই ঝুঁকিটা আর নিতে চাচ্ছেন না। অন্যদিকে এই যেটা বললাম যে শুধুমাত্র যে আকাশ শক্তি ব্যবহার করেই বা বিমান এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই ইরানকে পরাজিত করা সম্ভব নয়, এটাও তিনি বুঝতে পেরেছেন। তো এই অবস্থায় যদি যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প চালান বা যুদ্ধ যদি চলতে থাকে তাহলে বিপুল অর্থ ব্যয় হবে। প্রতিদিন প্রায় $1 বিলিয়ন উপরে এখন খরচ হচ্ছে। তো এতে যুক্তরাষ্ট্রসহ যুক্তরাষ্ট্রের অর্থনীতি যেমন ক্ষতি হচ্ছে, এই যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বা সংকটে পড়েছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের বা তার রিপাবলিকান দলেরও জনপ্রিয়তাটা কমে যাচ্ছে, যা আগামী নভেম্বরে যে মধ্যবর্তী নির্বাচন হবে মার্কিন কংগ্রেসের এবং সিনেটের, সেখানেও একটা বিপর্যয়কর ফলাফল ঘটবে, যেটাতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা বা শক্তি অনেকটাই কমে যাবে। তো সুতরাং এসব ক্যালকুলেশন করে ডোনাল্ড ট্রাম্প এখন এই হরমুজ প্রণালী না খুলেই এখনই যুদ্ধ বন্ধ করাটাকে উত্তম মনে করছেন। তো এখন এই হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে তাহলে যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি নাই, বরং ভবিষ্যতে তার একটা লাভ আছে। তো সেটা কিভাবে? সেটা হলো যে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে তার তেল বা গ্যাস, এগুলো তার যে মোট চাহিদা রয়েছে তার মাত্র 1%-এর বেশি কিছু তারা আমদানি করে, তেল আমদানি করে। আর গ্যাস এলএনজি তারা 0% কোনো এই হরমুজ প্রণালী ব্যবহার করে তারা কোনো গ্যাস আমদানি করে না। তো যুক্তরাষ্ট্র তার নিজ দেশের তেলটাই ব্যবহার করে। তো এই হরমুজ প্রণালী ব্যবহারকারী যে অন্য দেশগুলো রয়েছে, এগুলো যুক্তরাষ্ট্র নয়, প্রধান ব্যবহারকারী দেশগুলোর তো প্রথমত এশিয়ার দেশগুলো এটা ব্যাপকভাবে হরমুজ প্রণালীর উপরে নির্ভরশীল। যেমন চীন তার মোট চাহিদার যে জ্বালানি তেল আমদানি করে সেটা প্রায় 50% এই হরমুজ প্রণালী দিয়ে, এবং যেটা গ্যাস বা এলএনজি সেটাও 30% প্রায়। আর ভারত প্রায় 65% জ্বালানি তেল আমদানি করে হরমুজ প্রণালী দিয়ে, এবং এলএনজি প্রায় 50%। তো এইভাবে জাপান 90% জ্বালানি তেল এবং 70% এলএনজি বা গ্যাস তারা হরমুজ প্রণালী দিয়ে নিয়ে আসে। দক্ষিণ কোরিয়াও ঠিক এভাবে প্রায় 90% জ্বালানি তেল এবং 70% গ্যাস। পাকিস্তান 80% জ্বালানি তেল এবং এলএনজি 60%। বাংলাদেশও ঠিক 70% প্রায় এই জ্বালানি তেল তারা হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করে আমদানি করে থাকে বা পরিবহন করে থাকে, এবং 70% মতো এলএনজি গ্যাসও তারা আমদানি করে থাকে এই পথ দিয়েই। এভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো প্রধানত যেগুলো আছে, ভিয়েতনাম, কম্বোডিয়া, এরকম আরও অনেকগুলো দেশ আছে যেগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত দেশ রয়েছে, থাইল্যান্ড, তারাও এভাবে এই হরমুজ প্রণালীর উপরে নির্ভরশীল। আর ইউরোপের দেশগুলো হরমুজ প্রণালীর উপরে নির্ভরশীল। বিশেষ করে 2012 সালে যখন রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হলো এবং রাশিয়ান গ্যাসটা বন্ধ হলো ইউরোপের জন্য, অনেকগুলো দেশে যে আংশিকভাবে বন্ধ হয়েছে, তো বা তারাই নিজেরাই নিষেধাজ্ঞা দিয়েছে, তো তখন থেকে ইউরোপের দেশগুলো এই গ্যাসের জন্য বিশেষ করে কাতারের উপরে ভীষণভাবে তারা নির্ভরশীল হয়ে পড়ে। তো তখন থেকে এখন এটা বৃদ্ধি পেয়েছে, এবং ব্রিটেন বা যুক্তরাজ্য তারা প্রায় 15% জ্বালানি তেল এবং 20%-এর মতো এলএনজি হরমুজ প্রণালী দিয়ে আমদানি করে থাকে। ফ্রান্স, ইতালি, স্পেন এরাও প্রায় 25-30% কাছাকাছি প্রায় জ্বালানি তেল এবং এলএনজি তারা এই হরমুজ প্রণালী দিয়ে আমদানি করে থাকে। তো সুতরাং হরমুজ প্রণালী বন্ধ করলে বা বন্ধ থাকলে এসব দেশেরই বরং ভীষণ রকম ক্ষতি হবে, এভাবে আফ্রিকার দেশগুলোরও ক্ষতি হবে। তবে চীন, ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অনেকগুলো দেশ, ইন্দোনেশিয়া বিকল্পভাবে তারা রাশিয়া থেকে এই জ্বালানি তেল এবং গ্যাসটা আনতে পারবে। ভারত তো এটা অনেক আগেই শুরু করেছে ইউক্রেন যুদ্ধের সময় থেকে। এদিকে চীন এই রুশ ইউক্রেন যুদ্ধের মাঝে তখনকার সময় থেকে 2021-22 সাল থেকে চীন রাশিয়ার মধ্যে একটা গ্যাস পাইপলাইন বা সংযোগ স্থল পথ দিয়ে এটা চালু হয়েছে। সুতরাং এসব দেশ অবস্থা কাটিয়ে উঠতে পারবে। তো সুতরাং
এই হরমুজ প্রণালী বন্ধ থাকলে এক কথায় বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডাইরেক্ট কোনো ক্ষতি নয়, বরং ভবিষ্যতে তাদের লাভ আছে। তো সেই লাভটা হলো যে আমরা জানি যে সাম্প্রতিককালে এই ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেল খনিগুলো দখল করেছে মাদুরোকে উৎখাত করার মাধ্যমে। এই তেলগুলো সে এখন ইউরোপের বাজারে বিক্রি করতে চায় এবং বিশ্ব বাজারেও বিক্রি করতে চায়, এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যে তেল রয়েছে, নিজেদের যে তেল রয়েছে, সেগুলো এখন রপ্তানি করতে চায়। তো ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্যটা হলো যে ইউরোপ এবং আফ্রিকা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে তারা যুক্তরাষ্ট্র থেকে তেল গ্যাস কিনুক এবং এতে পরিবহন ব্যয় কম। যেমন যুক্তরাষ্ট্রের হিউস্টন বন্দর থেকে আটলান্টিক মহাসাগরের পথ ব্যবহার করে, তো যুক্তরাষ্ট্রের হিউস্টন বন্দর থেকে স্পেনের বন্দরের দূরত্ব হচ্ছে প্রায় 8,000 কিলোমিটারের কাছাকাছি। ওদিকে যদি এটা কুয়েত কাতার থেকে হরমুজ প্রণালী ব্যবহার করে যদি স্পেনের কোনো বন্দর ধরা হয়, তাহলে এটা 12,000 কিলোমিটারের কাছাকাছি। সুতরাং দূরত্বটা প্রায় 4,000 কিলোমিটারের কাছাকাছি কম। তো ওইদিকে হরমুজ প্রণালী ব্যবহার করলে আমরা জানি যে হরমুজ প্রণালী আরব সাগর, এরপরে এডেন উপসাগর, তারপর লোহিত মহাসাগর, লোহিত সাগর, দেন এটা সুয়েজ খাল, মিশরের সুয়েজ খাল, এটা অতিক্রম করে ভূমধ্য সাগরে পৌঁছায়। তো এই পথটা যখন অতিক্রম করতে হয় তখন সুয়েজ খালে একটা টোল দিতে হয়, বিরাট অঙ্কের একটা টোল দিতে হয়। এরপর এখন যদি আবার এই হরমুজ প্রণালীর উপর টোল দিতে হয়, তাহলে এই যে পরিবহন ব্যয়টা হরমুজ প্রণালী দিয়ে ইউরোপে পরিবহনের ব্যয়টা অনেক বেড়ে যাবে। সেই তুলনায় যদি যুক্তরাষ্ট্র থেকে ওই হিউস্টন বন্দরকে যদি ধরা হয় একটা মাপকাঠি হিসাবে, সেখান থেকে ইউরোপের যদি স্পেনের একটা বন্দরকে মাপকাঠি হিসাবে ধরা হয়, তাহলে আটলান্টিক পাড়ি দিয়ে সেই পরিবহন ব্যয়টা অনেক কম হবে। তো সুতরাং এসব হিসাব নিকাশ থেকে ডোনাল্ড ট্রাম্প এখন চাইছেন যে হরমুজ প্রণালী বন্ধ রেখেই এই যুদ্ধ শেষ করা। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ আটলান্টিক মহাসাগর এই পথটা ব্যবহার করে এখনই তেল পরিবহন করতে গেলে সেই পরিমাণ লজিস্টিক সাপোর্ট নাই, ইন্স্যুরেন্স পলিসিটা নাই, বিমাকৃত জাহাজগুলো নাই, এবং বিভিন্ন অবকাঠামোর প্রয়োজন হয়, সেগুলো গড়ে তুলতে হবে। এখনই ঠিক যে চাইলেই যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ এটা পরিবহন করতে চাইবে সেটা সম্ভব না। এছাড়া এই মধ্যপ্রাচ্যের তেল ব্যবসায় দীর্ঘদিনের এই ইউরোপিয়ান দেশগুলোর একটা বিনিয়োগ আছে, হঠাৎ করেই এই বিনিয়োগটা একদিনেই বা হঠাৎ করে সরানো যায় না। তো আরও একটা যে ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই তেল উৎপাদন খরচটা অনেক কম, সে কারণে মধ্যপ্রাচ্য থেকে কম দামে তেল কেনা যায়। তো এই অবস্থায় ইউরোপ এখন হুট করে যে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে তেল কিনতে চাইবে, এটা কখনোই ভাববার কারণ নাই। এবং এখানে একটা বড় ধরনের বিরোধ আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপ এবং এই যুক্তরাষ্ট্রের মধ্যে, ইউরোপের দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের মধ্যে। আপাত দৃষ্টিতে এটা মনে হচ্ছে যে ইরান যুদ্ধকে ঘিরে, কিন্তু ইউরোপের দেশগুলো তাদের ভবিষ্যৎ কল্পনা করছে যে এই যুদ্ধে হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, তাহলে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বাধ্য হয়ে নির্ভরশীল হতে হবে এবং সেখানে বেশি দামে তাদেরকে তেল কিনতে হবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।